শিক্ষার্থীদের চাওয়া এবং তাদের মতামতের প্রেক্ষিতেই আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট ভিপি যে পদকে বলা হয়, আমি সে পদেই ইনশাল্লাহ নির্বাচন করব। এবং আমি মনে করি যে আমার যে দীর্ঘ অ্যাক্টিভিজমে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময়, আমি সে সময় স্যার এফ রহমান হলের সবচেয়ে নিরীহ শিক্ষার্থীটা ছিলাম, কিন্তু আমি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হই। তারপরে আমার মনে হয় যে না, এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার জরুরি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে পলিটিক্যাল কালচার, এটা সংস্কার জরুরি। তো আমার কাছে মনে হয়েছিল যে এটার জন্য দুইটা ধাপ আমাদের করতে হবে। প্রথম ধাপটা ছিল যে এই যে ফ্যাসিবাদী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যে ফ্যাসিবাদী শক্তি, তাদেরকে আসলে নির্মূল করতে হবে, বিতাড়িত করতে হবে। সেই একটার ধাপ সফলতা এসছে। এই জন্য আপনারা মানে লক্ষ্য করলে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে সেই 18 সাল থেকে এই আজ পর্যন্ত এমন কোনো শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে তো আপনি খুঁজে পাবেন না যেখানে আসলে অংশগ্রহণ করি নাই। হ্যাঁ, যেই সময়টায় জেলখানায় ছিলাম সেই সময়টা তো জেলই কেটেছি, কীভাবে আন্দোলনে থাকবো। এবং এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম ছিল, প্রত্যেকটা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি 6 মাস জেল কেটেছি একবার, আবার জাতীয় নির্বাচনের আগে ভোটের অধিকার, শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে গিয়ে জেল কেটেছি। এবং আওয়ামী লীগের আমলেও এই ডাকসু চেয়ে এইখানে আন্দোলন করেছি, গেস্টরুম গণরুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই যে ফুলপরীকে স্বাধীনতা হানি করা হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করেছি। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সেটা নিয়ে প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের যে আবাসন সংকট, সেই অধিকার নিয়ে কথা বলেছি। শিক্ষার্থীদের যে একাডেমিক সংকট, ট্রান্সপোর্টেশন সংকট, সেগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু আমরা বুঝেছি যে কথা বললেও এগুলো আসলে এই আওয়ামী লীগ ছাত্রলীগের আমলে বাস্তবায়ন করা সম্ভব না। এগুলোকে বাস্তবায়ন করতে হলে আগে আওয়ামী লীগ ছাত্রলীগকে বিদায় করতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম। আমরা সেই জায়গা থেকে, এই যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যেদিন থেকে আন্দোলন শুরু হয় সেদিন থেকেই এই আন্দোলনের থেকেছি, আন্দোলনকে সংগঠিত করার জন্য ভূমিকা রেখেছি, কাজ করেছি। এখন এই সময়ে জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। এখন একটা সুযোগ এসেছে, দ্বিতীয় ধাপ, অর্থাৎ আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি রচনা করতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। সবাই সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এবং বিশ্ববিদ্যালয়ে নতুন করে দলীয় দাসত্ব এবং লেজির ভিত্তির যে রাজনীতি, পেশিশক্তি, কালো টাকার রাজনীতি, সেটা ফিরে আসবে না। সেই রকম পরিবেশ তৈরি করার এখন সময় হয়েছে। সেটা ডাকসুর মাধ্যমেই এই গণতান্ত্রিক পরিবেশকে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে নিয়ে যাওয়া, সেই প্রতিযোগিতার জায়গাটা তৈরি করার সুযোগ। এবং আমি যে কথাটা বলি যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। ডাকসুকে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে হবে। ডাকসুর ভিতর দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে দলাদলি, লাঠালাঠির জায়গা থেকে মুক্ত করে এটাকে একটা নলেজ প্রোডাকশনের হাউস, এটাকে একটা পলিসি প্রোডাকশনের হাউজে নিয়ে যেতে হবে।